বেশিরভাগ প্লেয়ারই আমাদের ন্যাশনাল টিমে এনে তারপরে সেট করতে হয়। মিরাজ কখনোই জেনুইন ওপেনার না। ও কিন্তু আমাদের ইয়ের বাইরে না, ইভেন যে ও টি-20-র চিন্তাতে নাই সেটাও কিন্তু না। মিরাজ কিন্তু এর মধ্যেই আছে। আলোচনাটা এত ছোট না, সবাই যত ছোট মনে করে আমার কাছে। আমি বলবো না সবার কাছে তাই হতে হবে, বাট আমার কাছে এটার আলোচনাটা অনেক টেকনিক্যাল ব্যাপার। ডেফিনেটলি দেয়ার ইজ সাম টেকনিক্যাল ব্যাপার এবং সেটা হয় হচ্ছে একদম ছোট বয়স থেকে, যেখান থেকে শিখছে, যেভাবে শিখছে। তো আমার কাছে জিনিসটা মনে হয় যে ওখান থেকেই আমাদের প্রবলেমটা শুরু হয় এবং আমরা ওইটা থেকে খুব একটা যে বের হয়ে আসতে পারি। আমাদের প্রচুর প্লেয়ার এরকম থাকে, ইভেন নট প্রচুর, বেশিরভাগ প্লেয়ারই আমাদের ন্যাশনাল টিমে এনে তারপরে সেট করতে হয় বা রেডি করতে হয় ইন্টারন্যাশনাল লেভেলের জন্য। এটা কিন্তু যে ডোমেস্টিক ক্রিকেট খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে সেটার জন্য না, এটা আমার শেখাতেই কোনো না কোনো কারণ। আপনি যদি খেয়াল করে দেখেন, ইন্ডিয়ার ডোমেস্টিক ক্রিকেটও কিন্তু যেসব লিগগুলো হয়, কারা খেলে, ওদের যারা যারা প্লেয়ার আছে এরাই তো খেলে। তো মানে কম্পিটিটিভ, আমাদের এখানেও কিন্তু ভালো কম্পিটিটিভ প্রিমিয়ার লিগ, কিন্তু সুপার কম্পিটিটিভ ক্রিকেট। এবং আপনার লাস্ট 8-9 বছর ধরে যদি দেখেন আমাদের ন্যাশনাল লিগ, অনেকে উইকেট নিয়ে কথা বলে, মুখ দিয়ে কথা বলা কিন্তু ইজি। বিকজ আমি রিটায়ারমেন্টের আগে 6 বছর একটানা আমি ডোমেস্টিক ক্রিকেট সব খেলা খেলেছি। তো আমি দেখেছি যে উইকেট কিন্তু ডে বাই ডে আমাদের ইমপ্রুভ হয়েছে। সবাই বলে যে বাংলাদেশের উইকেট এরকম, বা আমরা বলি আমাদের উইকেট এরকম। আসলে নট রিয়েলি, আমাদের উইকেট কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হয়েছে এবং ইট ইজ ইমপ্রুভিং। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের প্রবলেমটা হয় একদম ছোটোবেলা থেকে, যে হয়তো কিছু ন্যাচারাল জিনিস আমরা আটকায় রাখি, বেসিকের দিকে বেশি নজর দিয়ে দেই, বা ফ্রিলি খেলার যে একটা প্রবণতা থাকে সেটা থেকে বের হয়ে আগে বেসিকে 1-2-3 বেসিকে চলে যাই আমাদের একদম বাচ্চা যারা। যেটা কিন্তু আপনি যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড দেখেন, ওরা ইভেন ওরা আন্ডার-19কেও অতভাবে কাউন্ট করে না। ওখানে ওদের টার্গেটই থাকে যে কারা ক্রিকেট খেলতে চায় এবং কারা কারা ন্যাচারালি ভালো খেলে, কাদের মধ্যে ওই ন্যাচারাল ট্যালেন্টটা আছে তাদেরকে ওরা খুঁজে বের করে। ওরা 19 পর্যন্ত কিন্তু এই কাজই করে, যে কারণে আসলে তো আমার কাছে মনে হয় এটার কথা বলতে গেলে আরও বলা দরকার। তা না হলে আসলে ক্লিয়ার হওয়া যে আমি যেটা বুঝি, আমি কিন্তু কখনোই বলছি না যে এটা মানে এটাই ঠিক, বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই কথাটা, যে আমাদের ওইখান থেকে কিছু প্লেয়ার থাকা দরকার এরকম যারা একদম র প্লেয়ার। তো তারপর তারা বেসিক শিখবে, তারা স্ট্রাইকিং করতে পারবে, ভালো ভালো স্লগিং করতে পারবে, তারপর তারা বেসিকের মধ্যে আসবে, শিখবে। তো আমাদের মধ্যে হয় কি, আমাদের ডিফেন্স আর ড্রাইভ, আর এই তো ডিফেন্স আর ড্রাইভ নিয়ে আমরা থাকি। মিরাজ কখনোই জেনুইন ওপেনার না। তো আপনি একটা ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে একটা মানে যে ওপেনার না তাকে ওপেনার হিসাবে পাঠানো, আর যদি বলেন যে স্পেশালি টি-20 ফরম্যাটে, মিরাজ কিন্তু আমাদের লিস্টেড প্লেয়ার। ও কিন্তু আমাদের ইয়ের বাইরে না, ইভেন যে ও টি-20-র চিন্তাতে নাই সেটাও কিন্তু না। মিরাজ কিন্তু এর মধ্যেই আছে। বাট দ্য থিং ইজ, শেখ মেহেদির বোলিং ওয়াইজ, যদি বোলিং আমাদের যে একটা অফ স্পিনার দরকার হয়, তো সেখানে কিন্তু বরং শেখ মেহেদি ভালো করেছে মিরাজের থেকে। এবং অনেক দিন ধরে ও টি-20-তে, স্পেশালি টি-20, আই এম নট টকিং অ্যাবাউট ওয়ান ডে অর টেস্ট ম্যাচেস, তো টি-20-তে ও ভালো করছে। তো আমাদের কাছে মনে হয়েছে যে হি ইজ এ গুড অপশন। এবং এটা দেখেন, এই যে ডিসিশনগুলো কিন্তু আসলে ক্রিস্টাল ক্লিয়ার। আমার কাছে মনে হয় না যে আসলে এটা খুব আহামরি বড় কোনো ডিসিশন হতে যাওয়া। তো তবে হ্যাঁ, যদি কেউ মনে করে থাকে যে মিরাজকে আসলে ওপেনার হিসাবে কনসিডার করা একটু কঠিন, যখন ও টিমের মধ্যে থাকবে তখন ওকে আপনি ওপেনার হিসাবে কনসিডার করতে পারেন, যে ঠিক আছে এই ম্যাচটা এরকম, ঠিক আছে তাহলে মিরাজ ওপেন করবে। তো একটা টিমে আপনি কিন্তু 2টা অফ স্পিনার নিয়ে এফোর্ড করতে পারবেন না 15 জনের মেম্বারে। তো তাহলে আমাদের বেটার অপশনটা নিতে হবে। তো আমরা যখন যে ফরম্যাটের খেলা চলছে, তো এই টি-20-তে আসলে দেখা যায় যে আমার কাছে মনে হয়েছে যে আমাদের কাছে আসলে নট ওনলি মি, এখানে যারা যারা ইনভলভ আছে সবার কাছেই মনে হয়েছে যে আসলে শেখ মেহেদি ইজ এ গুড অপশন, বেটার অপশন আসলে। তো এই কারণেই। আর মিরাজ যে দেখেন, আমরা যখনই কোনো প্লেয়ার টিমের বাইরে থাকে,
এমনভাবে তাদেরকে আমরা ট্রিট করি যে আমরা যেন বলি যে ও সব থেকে বাজে প্লেয়ার। ইট ইজ নট। আসলে আমাদের হ্যাঁ, না, আপনি কখনোই দেখবেন না কোনো দেশে একটা প্লেয়ার যদি বাইরে থাকে তো তাকে মানে সবাই বলুক যে আমরা বলি যে ওর থেকে ও অনেক ভালো, ও বেটার, এই সেই মানে অনেক কিছু। তো যে জিনিসটা আমি আসলেই পছন্দ করি না বা আমি চাইও না যে একটা প্লেয়ার আমাদের দেশে আমরা সবাই জানি আমাদের কিন্তু ওই 18 থেকে 20-এর মধ্যে সব প্লেয়ার, কেউ 16-তে নেই, কেউ 25-22-এ নেই। তো ওই 18-20-এর মধ্যে, তো তার মধ্যে থেকেই চেষ্টা করা হয় আসলে যে বেটার অপশনটা নেওয়ার, এই আর কিছু না। যেমন লাস্ট ইয়েতে কথা হলো মিরাজের ব্যাপার, তার আগে সাইফুদ্দিনের ব্যাপারেও কথা হয়েছিল। দেখেন সাইফুদ্দিন হিজ এ গুড প্লেয়ার, কিন্তু আসলে যখন হিসাব করা হয় যে সব কিছু মিলায় যখন আসে, তো দেখা গেছে হয়তো ওর থেকে কোনোভাবে চিন্তা করা হয়েছে যে টিমের কম্বিনেশন অনুযায়ী যে ও আরেকটু বেটার অপশন, ওই ছেলেটা, ওই যে সাকিব আরেকটু বেটার অপশন, তো সেই হিসাবে করা হয়েছে। এর মানে কিন্তু এটা না যে সাইফুদ্দিন একেবারেই খুব বাজে অবস্থা, আউট অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ আউট অফ সাইড, হ্যাঁ সিলেবাস, বিকজ এবং সাইফুদ্দিন অনেক দিন ধরে ইনজিউর্ড ছিল, ও একটা টুর্নামেন্ট খেলেছে, ইভেন আমরা ওকে জিম্বাবুয়ে সিরিজেও অ্যাকোমোডেট করেছি। তো এর মানেই কি? এর মানেই ওকে আমরা চাই। আর এখন এমনভাবে কথা বলা হচ্ছে বা এমনভাবে ট্রিট করা হচ্ছে যে ও ছেলেটাও কনফিউজড হয়ে যাবে যে আসলেই কি তাই। তো ইটস জাস্ট ওয়ান টুর্নামেন্ট, জাস্ট এ টুর্নামেন্ট, এটা এই এক টুর্নামেন্টেই যে একটা মানুষের ক্যারিয়ার শেষ হয়ে যাবে এটা চিন্তা করার কোনো কারণই নেই।